करावे ललाटे दिबे गुपी चंदन कण्ठे दिबे काचा फुलेर माला एकटा गेरुआ बसने पराइया केउ बानिबे माटिर कलसी संगे केउ बानिबे आमार श्मशान घाटे জ্বালানোর জন্য শুকনো লাকড়ি महाप्रभुर सिगनल दिच्छेन ए सिलेटेर करेर पाड़ार भक्त आजके तुमी जे भक्तके श्मशान घाटे निये जाच्छो तुमिও प्रस्तुत थाको হয়তো एक सप्ताह ना হয় एक मास ना হয় एक বছর এভাবে তুমিও একদিন শ্মশানে ঘাটে যেতে হবে জন্ম যখন হয়েছে রে ভাই একদিন আমাদের মৃত্যু হবে এটা 100% শিওর যেদিন আসলাম ববিক আসার সময় একটা নদী পাড়ি দিলাম ওই নদীটার নাম হচ্ছে ভব নদী আরে যেদিন মারা যাব যেদিন সবাই চিরজন্মের মতো বিদায় করে দেবে আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে ওই নদীটার নাম হলো বৈতরণী নদী মনরে তুমি ভাবছো কি রে বইয়া और शरबिया तुम्हार श्मशाने घाटे काटे गया তুমি ভাবছো খিরে বইয়া হরে শেষের বিয়া হবে রে তোমার আরে আরে শ্মশান ঘাটে গিয়া ভক্তগণ सारा जीवनी हिसाब निकाश करलाम किन्तु एक दिन मानव जीवनेर हिसाबटा मिलाइलाम ना कखने जानी प्राण पाखी डुबे देबे रे भाई कखने जानी कोन समय कार डाक आसबे आमरा केउ जानी ना रे भाई डाक्तार 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 একজন মা অজ্ঞান হয়ে গিয়েছে একটু ঠাকুরঘরের সামনে নিয়ে নেন দাদা একটু শঙ্কের জল দিলে উনি আবার সচেতন হয়ে যাবেন আমার বিশ্বাস এটা জোগাড় দেব ভক্তরা যখন শ্রীবাসঙ্গনে নয়নে জলে কাঁদে শিশুর মতো পুপারি পুপারি কাঁদে বাবা এই যে আমার ভক্তরা নয়নে জলে কাঁদছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কাঁদছো কেন বলবে আমরা কেন কাঁদি আমরা নিজেও জানি না যারা আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে দেখবেন তাদের ঘরেও জ্বালা তাদের বাইরে জ্বালে তাদের ঘরে জ্বালা শঙ্কের জ্বলানে তাদের বাইরে জ্বালা যারা আমার ভালোবেসেছে ওই গৌর শোনা গো তাদের ঘরে জ্বালা রে ভাই বাইরে জ্বালা ভালোবেসেছে হেরে গোবর সোনা আরে ভাই তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ভালোবেসেছি
শুনো তোর ওরে দলো ওরে বাইরে দলো সারা ভালোবেসেছে হরে গোবর সুনা হাদের ঘরে হরি বল হরি বল হরি বল। হাদের বাইরে জ্বালা যারা এই জগতে একবার আমার গৌরী চরণে জীবনী যৌবন মন প্রাণ নিবেদন করেছে সে জানে গৌরী প্রেমের কেমন জ্বালা। গৌরী প্রেমে যাকে একবার দংশনী করে রে ভাই, সর্প যদি কাউকে ছুবলে দেয় সে জানে সর্পের বিষের কেমন জ্বালা। আরে গৌরী প্রেমের অনুরাগে ডুবে গিয়ে কোনো ভক্তকে যদি গৌরী প্রেমের অনুরাগে দংশনী করে দেখবেন তাদের কেঁদে কেঁদে আরে ভাই কেঁদে কেঁদে চলে যায় রে। তাদের কেঁদে কেঁদে হরি বল হরি বল। তাদের খেদে তাদের জনম দেয় রে যারা আমার গৌরী চরণে একবার প্রাণ দিয়েছে দেখবেন তাদের কেঁদে কেঁদে ওই চলে যায় রে। ও যারা গৌর চরণে হরি বল হরি বল। ও যারা গৌর চরণে ওরা প্রাণ সপেছে রে ছাদের খেদে খেদে হেরে জনম যাই রে যারা আমার গৌরী চরণে বলে উড়ালে দিয়েছে তোর কেঁদে 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 জনম যাই রে হাজারা গৌর চরণে অরে প্রাণ সপেছে তাদের খেদে কেদে হরে জনম যাই রে এ সাধুগুরু বৈষ্ণবগণ যারা শ্রীবাসঙ্গনে বসে গৌরী প্রেমের অনুরাগে ডুবে গিয়ে বাবা শিশুর মতো পুপারি পুপারি হা গৌরী প্রাণ গৌরী বলে কাঁদে শেষের দিনে আমার ভগবান ভব নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি এই জগতে এই জগতে যারা বাবা গৌরী নামের মালায় অঙ্গে ভূষণী করেছে এই জগতে যারা গৌরী নামের মালায় অঙ্গে ভূষণী করেছে
যারা শ্রীবাসঙ্গনে বসিয়া গৌরী প্রেমের অনুরাগী শিশুর মতো পুপারি পুপারি নয়নে জলে কাঁদে গো। আমার গৌরী হরি বললেন, ভক্ত যদি আমার জন্য কাঁদে, আমি ভগবানও আমার ভক্তের লাগিয়া কাঁদি। আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমি ভগবান হয়ে আমার ভক্তের নামের মালা জপি। কারণ আমি যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাঁধা। একদিন শ্রীধাম নবদ্বীপে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে ঠাকুরগড়ের বাম পাশে বসিয়া শিশুর মতো নয়ন জলে পুপারি পুপারি কাঁদছে। আর ওই নবদ্বীপের রাস্তা দিয়ে গদাধর প্রভু হেঁটে যাচ্ছেন। গদাধর প্রভু মনে মনে ভাবলেন, এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, আর ভক্ত জপে ভগবানের নামের মালা। আজ ভগবান কেন শ্রীধাম নবদ্বীপে শিশুর মতো কাঁদিতেছেন? গৌরী হরি, আজ তোমার নয়নে জল কেন? তুমি কেন শিশুর মতো পুপারি পুপারি কাঁদো? মহাপ্রভু বললেন, গদাধরে নে, তুই জানবি না রে। বলে, প্রভু যদি তুমি আমায় বুঝিয়ে বলো, কেন আমি বুঝবো না, জানবো না? বলে, আয়ে গদাধর, তুই আমার কাছে। বলে, বলো বলো প্রভু। বিশ্ব ব্রহ্মাণ্ডের কত যুগ ঋষি যুগ যুগ সাধনা করে একমাত্র তোমার কৃপা পাওয়ার লাগিয়া কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে নগরে নগরে ঘুরে বেড়ায় গৌরী কৃপা পাওয়ার লাগিয়া। কত রাজার ছেলে গেরুয়া বসন অঙ্গে পড়েছে, কাঁধে নিয়েছে ভিক্ষারি ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। বলো বলো গৌরী হরি, এত কিসের অভাবে দেখা দিল তোমার নয়নে জল? মহাপ্রভু বলছেন, গদাধরে নে, গদাধর তুই জানবি না রে, আমার ভক্ত যখন আমার জন্য কাঁদে রে, কিন্তু আমি ভগবানে তখন আর স্থির থাকতে পারি না। আমিও আমার ভক্তের লাগিয়া নয়নে জলে কাঁদি। আর ভক্ত যখন আমার নামের মালা জপি, তখন আমি ভগবান কি করি জানো গদাধর? তখন আমি আমার ভক্তের নামের মালা জপি। কারণ আমার শয়নে ভক্ত, আমার স্বপ্নে ভক্ত। আমার শয়নে ভক্ত, আমার সপলে ভক্ত। জুয়েল ভাই, আপনাদের কমিটির সবাই একটু আসে। ভক্ত হইল গলার মালা, ও গদাধর রে, ভক্ত হইল আমার গলার মালা। গদাধর রে, ভক্ত হইল গলার, ভগবানের কথা, গলার মালা। ভক্ত হইল গলার মালা। গদাধর আমার জীবনে ভক্ত, আমার মরণে ভক্ত। হেরে দিও রে ভক্ত, মরণে ভক্ত। ভক্ত হইল জাতি কুল আমার মানে রে, ও গদাধর আমার ভক্ত হইল জাতি কুল মান। হরে ভক্ত হইল জাতি কুল মানি রে, ও গদাধর ভক্ত হইল জাতি কুল। বলি এমন দিন আমার কবে বা হবে? হরে এবার দিন আমার একটু বড় করেন, হবে বা হবে। গৌরী নামে শ্রাবণে নয়নে জলে জড়িবে, এমন দিন আমার
আরে কবে বা হবে হলে নয়ন জল ঝরিবে। ঝরিবে এবার দিন আমার কবে বা হবে গৌরী নামে শ্রাবণে এই প্রাণ কেঁদে উঠিবে এমন দিন আমার কবে হবে ভগবর নাম চরণে নয়ন জল ঝরিবে বলিয়ে মন্দির কবে বা হবে শুধু এই নববৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণব আমি 2টা মিনিট ও মায়েরা আপনারা যারা গৌর চরণে আজকে নয়ন জল দিয়েছে ওই কাদা আপনাদের কখনো বেতা যাবে না। এই আসরে আজকে বলে গেলাম বৃন্দাবনে আপনাদের কাদাটা ভগবান দর্শনই করেছেন। আমি 2টা মিনিট একটু বসেন দাদা। আসলে এত ভক্তির শুভ পদার্পণ ঘটেছে। আচ্ছা 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 আজকের এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনী এই করের পাড়া ভক্ত সংঘ কর্তৃক আয়োজিত, ঠিক আছে দাদা মা। আসলে এখানে আমি আমার জীবনের কীর্তন জগতের প্রায় 12-13 বছর রানিং চলতেছে। আমি কিন্তু আমার এই জীবনের প্রথম এমনি মন্দিরে আমি আরো 1বার না 2বার এসেছি, কিন্তু প্রথম আমি কীর্তন করতেছি এই মন্দিরে লোকনাথ বাবার এই মন্দিরে অষ্টপ্রহর কীর্তনে আজকে আমি চরণদুলি পাওয়ার সুযোগ হয়েছে। চিলের টাউনে আমি প্রচুর কীর্তন করি, তবে এই মন্দিরে কিন্তু আমি প্রথম এসেছি। এটাও তাদের আশীর্বাদ এবং তাদের করুণায়, হরিবল। তো আমি শুনে খুব কি বলবো, আমার মতো হতবাগা এই সুসংবাদ শুনে ধন্য মনে করছি। কেন জানি এই সঙ্গের মাত্র 10 জন সদস্য, তার মধ্যে তো একজন সিলেটে ভারত বাংলার সুনামধন্য কীর্তনিয়া আমার প্রিয় ভাই গিরিরাজ দাস জুয়েল। এটা আপনাদের গর্ব, আপনাদের অহংকার। আমরা একসাথে ভারতে অনেক প্রোগ্রাম করেছি, জিজ্ঞাসা করে অনেক প্রোগ্রাম করেছি। ওই দেশের ভক্তরা যখন শুনি সিলেট থেকে শ্রীহট্টের কীর্তনী এসেছে 80 বছরের বাবা, তখন আমাদেরকেও প্রণাম করার ইচ্ছা থাকে। কেন জানি মনে করে সে আমার মহাপ্রভুর দেশের সন্তান এসেছে। আপনি যান যদি শুনে যে আপনার বাড়ি সিলেটে শ্রীহট্টে, যারা ভক্ত ভগবানকে ভালোবাসে দেখবেন আপনার চরণে তারা লুটিয়ে পড়বে। কেন? বলবে যে আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করিলে মনে হয় আমার মহাপ্রভু প্রণাম করা হয়ে যায়। সুধীজন, এই যে আমার 10টা ভাই, এত সুন্দর একটা তারা চাঁদের বাজার বসিয়েছেন, আপনাদেরকে আমন্ত্রণ করেছেন। আসলে তারা আপনাদের কাছে কোনো টাকা পয়সার কাঙ্গাল নয়, অর্থ সম্পদের কাঙ্গাল নয়। তারা ভিক্ষা করে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। আপনারা বৈষ্ণবগণ তাদেরকে একটু কৃপা আশীর্বাদ করবেন, তারা যেন জন্মে জন্মে যেন একই সুতার মালা হয়ে আর যেন বিরাটভাবে যেন তারা এভাবে চাঁদের বাজার এবং ভক্ত সঙ্গ বসাইতে পারে। ভক্তগণ, চাঁদের বাজার যে কোনো জন বসাতে পারে না। শাস্ত্রে বললেন একটা হরিনামে যজ্ঞ দান করতে হলে, এভাবে ভক্ত ভগবানের মিলন ঘটাইতে হলে তার 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব হতে হয়। এই করের পাড়া লোকনাথ বাবার মন্দিরে আমি এখন প্রমাণ দেখাতে পারবো। অনেক ভক্ত আছে, এই ভক্ত সঙ্গের দাদারা তাদেরকে চিনেন না, নিমন্ত্রণও দিয়েছেন না, কিন্তু তারা কীর্তন শুনে এখানে শুভ পদার্পণ করেছে। হরি নামের নেশা বড় মারাত্মক। হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামে যারা একবার ডুবে দেয় রে ভাই, তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। আরো ধন্য আমার সেই বাবার মনে হয় ছোট্ট ছেলে,
উনার মনে হয়। আমি একদিন ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, আপনার ছেলে কই আনেন, তাকে একটা প্রণাম করব আমি। হরিবল। শাস্ত্রে কি বলছে? 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না, একদম ক্লিয়ার কথা। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতে ব্রতী করে। এই ছোট্ট ভাই সকালবেলা আমি 9টা থেকে 1টা পর্যন্ত গমন গুষ্ট গাইলাম, আমাদের সাথে আসরে কীর্তন করছে। আমি ফেসবুকে দেখেছি হাজার হাজার ভক্তের সম্মুখে অল্প বয়সে, নবীন বয়স, যে বাচ্চা অন্য মনোযোগী থাকার কথা, সর্বদা সে ভক্ত সঙ্গ ভালোবাসে। ধন্য তাদের মা, ধন্য তাদের জন্মদাতা পিতা, এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান জগতে এনেছে। আমি যেদিন জুয়েল ভাইয়ের কীর্তনে, জানি না কোথায় কীর্তনটা হয়েছিল, আচ্ছা আচ্ছা, আমার জুয়েল ভাইকে খুবই ফলো করে, উনি যা গান ওগুলা রিচার্জ করে সে আবার গায়। হ্যাঁ, তো তার জন্য একটু আশীর্বাদ করবি, সে যেন বড় হয়ে আমাদের সনাতন ধর্মের প্রতিটা ভক্তের জন্য কল্যাণে আসে। হরিব। আমাদের শ্রীহট্টের মুখ যেন উজ্জ্বল করে দেয়, সামনে তার অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে। ভক্তের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হবে, আর ভগবানের কৃপা হলে, ভক্তের করুণা হলে, একদিন সে শ্রীহট্টের মান্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে সে সুনাম ছড়িয়ে বেড়াবে। আশীর্বাদ করবেন তার জন্য। ধন্য দাদা, এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন। মহাপ্রভুকে প্রণাম করুন, ভক্তদেরকে প্রণাম করুন, ভক্তের আশীর্বাদ নিন। এভাবে যেন জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করিতে। আর ভক্তগণ, আজকে এই ভক্ত সঙ্গের যারা হরিনাম যজ্ঞের আয়োজন করছে, তারা কত কষ্ট করে এই চাঁদের বাজার বসিয়েছে, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। তারা যেন জন্মে জন্মে এভাবে যেন ভক্ত সঙ্গ লাভ করিতে পারে, ভক্ত ভগবানের মিলন ঘটাইতে পারে। সবাই দুটি হাত তুলে একবার বলি, হরে কৃষ্ণ উলুরদানি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা গোবিন্দের চরণে প্রার্থনা করি, আপনারা যেন সবাই একই সুতার মালা হয়ে থাকে। একটু আপনারা ভক্তি ভক্তি আলিঙ্গন করুন, আর মহাপ্রভুর চরণে আমরা এই প্রার্থনা জানাই। তুমি জন্মে জন্মে এক তোমার রাখি, চরণে গৌর হরি গৌর হরি হে। তুমি জন্মে 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 হরি বল হরি বল হরি বল। রাখি রাখিয়া চরণে গৌর হে হরে জন্মে জন্মে হরে তুমি রাখি হাইরে জন্মে জন্মে রাখি রাখিয়া চরণে, তোমার ভক্তের সঙ্গ যেন কোনদিন হয় না ভঙ্গ। আমাদের সঙ্গ যেন হয় না বন্ধ, ভক্তের সঙ্গ যেন কোনদিন হয় না ভঙ্গ। ভক্তের সঙ্গ যেন হয় না বন্ধ। শুধু এ জন্মে নয়, জলবে জলবে
জন্মে জন্মে ভক্তের সঙ্গ যেন আরে হয় না বঙ্গ হায় রে এজরে বেদ আরে হতি জনমে জনমে গো ভক্তের সঙ্গ যে হয় না বঙ্গ। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার ভক্তের সঙ্গ যেন হয় না বঙ্গ। শুধু জন্মে প্রতি জন্মে জন্মে সঙ্গ যেন কোনদিন হয় না বঙ্গ। বলি এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার সঙ্গ যেন গৌরী হরি হয় না বঙ্গ। হায় রে জনমে নয় জনমে জনমে সঙ্গ যেন হয় না বঙ্গ। আরে সঙ্গ যেন হয় না বঙ্গ। সঙ্গ যেন হয় না বঙ্গ। আরে জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ যেন হয় না বঙ্গ। আহারে 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 হরে 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 হরে। এই মহাজন বললেন এই কলির যুগে হরি নাম বিনে গতি নাই। ও হরি নাম বিনে কি আছে বল। সবাই একবার দুটি বাহু তুলেন, সবাই 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 দুটি বাহু তুলেন। আমরা একবার গৌরী প্রেমের অনুরাগে ঢুকবো, কেমন? সবাই দুটি বাহু তুলেন। মা হাত নাই নিগো, যদি হাত বাড়িতে রেখে আসেন তোলার দরকার নাই। আর যদি গৌর গোবিন্দ সেবায় লাগাবেন একবার হাতটা তুলেন। হরি বল। ও মায়েরা হাতটা তুলে উলুরদানি উলুরদানি। ও হরির নামবি নাকি আছে বল রে, নামবি নাকি আছে বল। মদন বলে হরি হরি বল। ও হরি নামবি কি আছে বললে নামবি কি আছে বল। বদল বলে হরি হরি বল। মায়েরা বসেন, বসে যান। মা দাদা বসে, আপনারা যারা আমার সামনে আছেন একটু বসে যান। দাদা একটু সবাই বসে যান। ও দাদা একটু বসে যান। বাবা সবাই সবাই দুটি হাত তুলে আস্তে আস্তে বাজাও। তালি ফরে দিবা, আগে হাতটা তুলে। দেখেন না এই গৌরনীতার হাতটা কিভাবে, একটু হাত তুলে। একটু বসেন দাদা, একটু বসেন। এবার হাত তুলে তাল ধরে উলুর ধ্বনি হরির ধ্বনি। হরির নামবি নাকি আছে বল রে, নামবি নাকি আছে বল। ভজন বলে হরি হরি বল। ও হরে নাম দেখি আছে বলে না। সবাই বসে। আছে বল মদর বলে হরি হরি। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে ওই নাম বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। বললে মুখে ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ভজন বলে হরি হরি বল। ও হরি নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল। ভজন বলে হরি হরি বল। সবাই হাত তুলে তালে তালে দিবেন দুইটা।
দেও একশো মালা দেও হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল বদন বলে হরি হরি বল ও হরি নামবি নাকি আছে বললে নামবি নাকি আছে বল কদম বলে হরি হরি বল ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার ও নায়াসে পার হয়ে যায় বব পারা পার ওই নামে আমার ওই নামে নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা পারাপার। ওই নামের মহিমায় সত্যি না সে নিকাল ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার আমার মহিমায় হরি বল হরি বল ওই নামে নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা পারাপার। ওই নামের মহিমায় হুলুরদানি অনায়াসে পার হইয়া যায় বব পারা পার আমার মহিমায় অনায়াসে পার হয়ে যায় বাবা পারাপার। নামে ধর্ময়ের তো কামুক মিলা চতুর্বরী গোপাল ধর্মযত্ন কামী মুক্ত মিলা চতুর্বর্গ বল ধর্মযত্ন কামী মুক্ত মিলা চতুর্বর্গ বল হরি হরি হরির নামবি নাকি আছে বল রে নামবি নাকি আছে বল বদল বলে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল বদন বলে হরি হরি বল হরে কি আছে বলে কি আছে বল হরি হরি হরির নাম তীর সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই না ইরা বিচার সময় অসময় হরির নামটির সময় ওই নাম নিলে সব সময় নাম লিখতে পাই নাই রবি তার সময় অসময় ওই নাম ছিল সময় ওই নাম ছিল যাবে সময় আমরা দেখি নাই রবি তার সময় এই যে ছোট ভাইটা নৃত্য করতেছে এই দেখে এই যে ছোট ভাইটা নৃত্য করতেছে সে নৃত্য করছে না তাকে গৌর হরি নাচাচ্ছেন হরি বল সবাই একবার হাত তুলে লুরদানি হরির নাম তীর সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই না ইরে বিচার সময় অসময় হরে নাম ছিল সময় ওই নাম ছিল যাবে সময় আমরা দেখি নাই রবি তার সময় সময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি ভজন বল বলে হরি হরি বল আমি দিলাম দিলাই হরি নামবি নাকি আছে বল রে নামবি নাকি আছে বল বদন বলে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই বলে আমি আর কিছু না চাই দিবানি সিংহে বলে যেন হরির গুণ গাই হরি বল সত্য গোপাল বল বলে তাই লুরদানি বলে আমি আর কিছু না চাই দিবানি সিংহে বলে যেন হরির গুণ গাই হরির ভক্তিত্ব শনে প্রেম তরঙ্গে আনন্দ করি হরি কেবল আনন্দ করি কেমন হরি ভক্ত সঙ্গে
দাদা কি বললেন নাম তাদের? একজন ভক্তের নাম হলো নিখিল দেবনাথ, উনি ভারতের বেঙ্গালুরে বর্তমানে চিকিৎসাধীন আছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরেকজন আছেন এই আমাদের সিলেটের নর্থ ইস্টের শিবেন্দ্র দেবনাথ। তো তারা খুবই ভক্ত মানুষ। যদি আজকে সুস্থ থাকতেন আমাদের মাঝে অবশ্যই ভক্ত সঙ্গ করতেন। তো একটু সবাই আশীর্বাদ করবেন এই দুই ভক্ত যেন দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের ভক্ত সমাজে ফিরে আসেনি। তাই গো একটা জোগাড় দেও গো। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরি বল। আচ্ছা আমার ছোট ভাই গান গাইবে? গাইবে? আচ্ছা কোন গান গাইবে? আমি যেটা গাইছি ওটা? আচ্ছা তোমার যেটা ভালো লাগে গাও। এটাই তো বড় পাওয়া। এ তো ভক্তের মাঝে সে যে লজ্জাঘৃণা বয়েছে নি প্রভুর নাম নিবে। হরি বল। আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন তার জন্য।